হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে সিনেমা সংক্রান্ত আপডেট তো রয়েছে, তবে এই আপডেটগুলো কিন্তু বিশাল বড়, ঠিক আছে? এরকম না যে অন্যান্য ভিডিওর মতো তোমাদেরকে বলি না, কিন্তু আজকের এই ভিডিওতে লিটারালি বড় বড় কিন্তু আপডেট রয়েছে। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবার ফার্স্টে যে আপডেটটাতে আসবো সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো সালমান শাহ তার মৃত্যু নিয়ে আবারও ইনভেস্টিগেশন শুরু হয়েছে। তো সালমান শাহর বায়োপিক আসতে চলেছে 2027 সালে এবং এই ছবিটা ডিরেক্ট করতে চলেছে ফারহাদ আহমেদ। সে কিন্তু নিজেই জানিয়ে দিয়েছে সালমান শাহের বায়োপিক হতে চলেছে। এবং আমার মতে দেখো, যদি বায়োপিক তৈরি করতে হয় প্রপার ক্লু নিয়ে, প্রপার সময় নিয়ে কিন্তু বায়োপিক বানানো উচিত, কারণ সালমান শাহের প্রতি কিন্তু মানুষের একটা আবেগ জড়িয়ে আছে, ঠিক আছে? যেমন তেমন একটা বায়োপিক বানিয়ে দিলাম এভাবে কিন্তু হবে না। ডিরেক্টর যেহেতু ফারহাদ আহমেদ, আমি তাকেই কথাটা বলছি, প্রপার ক্লু নিয়ে আসল ট্রুথ বার করে সত্যিটা হোক, কোনো তাড়াহুড়ো নেই। 2027-এর বদলে 2028-এ আসুক, কোনো সমস্যা নেই, কিন্তু যেভাবেই তৈরি হোক যেন প্রপার স্টোরি নিয়ে প্রপার ঘটনাগুলো যেন দেখানো হয়। এবং আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করো বায়োপিকে তুমি কাকে দেখতে চাও, আমি দুটো নাম আমার মাথায় এসেছে। একটা হচ্ছে সিয়াম আহমেদ এবং আরেকজন হচ্ছে ইয়াস রোহান। এই দুজনের মধ্যে একজনকে আমি দেখতে চাই সালমান শাহের বায়োপিকে। দেখা যাক কে অভিনয় করে। তোমাদের কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানিও। এর পরবর্তী আপডেটটা জেলার টুকে কেন্দ্র করে। তো তোমরা তো জানোই জেলার টুতে রজনীকান্ত এবং মিঠুন চক্রবর্তী থাকতে চলেছে, কিন্তু লেটেস্ট আপডেট ওয়াইজ মিঠুন চক্রবর্তী এই ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্র প্লে করতে চলেছেন এবং যে চরিত্রটা প্রচণ্ড ডেডলি একটা চরিত্র হতে চলেছে এবং মিঠুন চক্রবর্তীর কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট চরিত্র হতে চলেছে এটা। এবং তাছাড়াও জেলার টুতে কিন্তু যুক্ত হয়েছে তোমার বিদ্যা বালান, অর্থাৎ রজনীকান্ত, মিঠুন চক্রবর্তী এবং বিদ্যা বালান তিনটেই বড় নাম রয়েছে জেলারের সাথে। আশা করব জেলার জেলার তো চলে এসেছে, জেলার টু একটা দারুণ কিছু হবে এবং বাঙালি অডিয়েন্স যেহেতু মিঠুন চক্রবর্তী রয়েছে তারাও কিন্তু জেলার দেখতে যাবে, এটুকু আমি আশা রাখছি। এর পরবর্তী আপডেটটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিটাকে কেন্দ্র করে। তো যেটা জানতে পারা যাচ্ছে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিতে টোটা রায়চৌধুরীর যে লুকটা থাকতে চলেছে সেই লুকটা আমাদের সামনে চলে এসেছে। টোটা রায়চৌধুরী এখানে একজন পুলিশ অফিসারের চরিত্র প্লে করতে চলেছে যার নাম হচ্ছে দুর্গা রায়। এবং টোটা রায়চৌধুরীর লুকটা তোমরা যদি দেখো, লুকটা কিন্তু বেশ ভালো হয়েছে, ঠিক আছে? টোটা রায়চৌধুরী এমনিতেই ভালো অভিনয় করে, তারপর যে লুকে তাকে আমরা দেখতে পাচ্ছি সেই লুকটা এক কথায় দারুণ হয়েছে। আমার তো টোটা রায়চৌধুরীর লুকটা বেশ ভালো লাগছে। দেখা যাক কেমন হয় সিনেমাটা। একদিকে জিদ্দা ডাকাত, অন্যদিকে টোটা রায়চৌধুরী পুলিশ, যখন দুটোর কম্বিনেশন একসাথে হবে তখন আমি দেখার জন্য মুখিয়ে আছি কি ব্লাস্ট ঘটে সিনেমা হলে, যখন টোটা রায়চৌধুরীকে আমরা ভিলেন হিসেবে পাবো, ডেঞ্জারাস একটা ডেডলি কপ হিসেবে যখন আমরা পাবো, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। এর পরবর্তী আপডেটটা বাংলা ছবির একটা সব থেকে বড় আপডেট, যেটা কিছুদিন আগে শোনা যাচ্ছিল ক্রিসমাসে প্রচুর ছবি মুক্তি পেতে পারে। তো সেখান থেকে আজকে ফাইনালি মিটিং হয়েছে। মিটিংয়ে কি জানা যাচ্ছে তোমাদেরকে বলি চলো। ভাস্বতী ঘোষ পোস্ট করেছে ব্রেকিং নিউজ, বড়দিনে 5টা বাংলা ছবি মুক্তির আবেদন ছিল, তার মধ্যে রাজ্য সরকারের স্ক্রিনিং কমিটির বৈঠকে ঠিক হয়েছিল সর্বোচ্চ 3টি ছবি মুক্তি পাবে, যাতে সব বাংলা ছবি ভালো শো পায়। কোন 3টে ছবি আসছে? সূত্রের খবর আসছে প্রজাপতি 2, আসছে মিতিন মাসি সিরিজের নতুন ছবি, এসভিএফ যে দুটো ছবির সাথে যুক্ত তার মধ্যে একটা ছবি আসবে কাকাবাবু সিরিজের ছবি আসবে, বা লহ গৌরাঙ্গের নামে ছবি আসবে। যে কোনো একটা ছবি আসবে, হয় এসভিএফ কাকাবাবু আনবে বা লহ গৌরাঙ্গের নামে যে কোনো একটা ছবি আনবে। দ্য ক্রিয়েটিভ মিডিয়া রয়েছে এই ছবিতে 2 দিনে ঠিক হবে দুটির মধ্যে কোন ছবিটা আসবে। প্রশ্ন হলো 23শে জানুয়ারি যে 3টে ছবি মুক্তি পাওয়ার কথা ছিল তাহলে সেগুলো কি হবে? সূত্রের খবর যে 2টি ছবি বড়দিন থেকে সরছে সেগুলোর মধ্যে আরও একটা ছবি মুক্তি পেতে পারে 23শে জানুয়ারি। যেমন ভানুপ্রিয়া ভূতের হোটেল, ভালো করে শোনো, ভানুপ্রিয়া ভূতের হোটেল আসবে 23শে জানুয়ারি, কাকাবাবু বা লহ গৌরাঙ্গের নামে আসবে 23শে জানুয়ারি। তার মধ্যে যে কোনো একটা, সঙ্গে আর একটা বাংলা ছবি আসবে, অর্থাৎ অঙ্কুশ দা নারী চরিত্র বেজায় জটিল। এটা ভাস্বতী ঘোষের তরফ থেকে পোস্ট করা হয়েছে এবং এখানে অনেক বড় ডিটেলসে দেওয়া হয়েছে। ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত কি জানিয়েছেন, আজকে মিটিংয়ে কি হয়েছে, আমাদেরকে অত
ইয়ে করে কোনো লাভ নেই। লাস্টেরটা আমরা পড়ে নিই। উইন্ডোজ প্রযোজিত ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবিটা মুক্তি পাবে 23শে জানুয়ারি। সেই সঙ্গে এসভিএফ এর প্রযোজনায় একটা ছবি থাকবে। এর সঙ্গে 23শে জানুয়ারি 3টে বাংলা ছবির মুক্তির ঘোষণা করা হয়েছে। তার মধ্যে একটাই ছবি আসতে পারে ওই তারিখে, অঙ্কুশ ওয়েন্দ্রা সেন জুটির ছবি আসার কথা। রাজ চক্রবর্তীর পরিচালনায় হোক কলরব ছবিটাও আসার কথা। সঙ্গে আছে অরিন্দম শীলের পরিচালনায় কর্পূর। এখন 23শে জানুয়ারির মধ্যে কোন ছবিগুলো থাকে, মানে কোন ছবিগুলো আসে সেগুলোতেও মানে নজর থাকবে। অর্থাৎ বড়দিনের 3টে ছবি মুক্তি পেতে চলেছে। একটা হচ্ছে প্রজাপতি 2, একটা মিতিন মাসির পার্ট 3 অর্থাৎ একটি খুনির সন্ধানে মিতিন, এবং আর একটা ছবি হচ্ছে তোমার এসভিএফ এর হয় কাকাবাবু না হলে তোমার লহ গৌরাঙ্গের নামরে। আমি আবারও বলছি, কাকাবাবু বড়দিনে আসুক, লহ গৌরাঙ্গের নামরেটা 23শে জানুয়ারিতে শিফট করা হোক, এবং 23শে জানুয়ারির উইন্ডোটাতে কিন্তু আসতে চলেছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। আমার মতে ঠিক ডিসিশন। দেখো, একটা সময় এলো সবাই মিলে মারামারি করলো, কামড়াকামড়ি করলো, দরকার নেই। তার থেকে ফাঁকা ফাঁকা সময় আসুক না, সব ছবি ব্যবসা করুক, সব ছবি ভালো চলুক। এবং সব থেকে বড় কথা, ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবিটার মধ্যে আমি যেটুকু শুনেছি ভিএফএক্স এর কিন্তু কিছু কাজ থাকতে চলেছে, এবং সেটার জন্য যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। বাংলাতে কিন্তু এত ইনফ্রাস্ট্রাকচার নেই যে 10 দিনের মধ্যে ভিএফএক্স নামিয়ে দিলাম বা 10 দিনের মধ্যে সব কাজ হয়ে গেল, এমন কিন্তু না। ছবিটার যেহেতু কোয়ালিটি ভালো রয়েছে না, আমার মতে ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করা হোক। বেশি দিন পেছনে নিয়ে 1 মাস পিছিয়েছে, খুব ভালো কথা। আমার মতে 23শে জানুয়ারি আসুক, ছবিটা ভালো চলুক, এবং তার পাশাপাশি লহ গৌরাঙ্গের নামরে বা কাকাবাবুর মধ্যে কোনটা 23শে জানুয়ারি আসে সেটাও দেখার ব্যাপার থাকবে। এছাড়াও অঙ্কুশ দার ছবি নারী চরিত্র বিজয় জটিল, সেটাও কিন্তু থাকতে চলেছে ওই সময়। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।